লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ৫ নম্বর চারপাড়া ইউনিয়নকে মাদক মুক্ত করার লক্ষ্যে মাদক বিরোধী র্যালি ও সচেতনমূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ হাসান আহমেদ ভূঁইয়ার প্রতিবেদনে বিস্তারিত। সোমবার বিকেল ৫টায় রায়পুর থানা পুলিশের উদ্যোগে চরপাতা ইউনিয়নের বিভিন্ন সড়কের বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শনে রায়পুর পরিগঞ্জের বর্ডার বাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে স্থানীয়দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক পথসভা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজামউদ্দিন ভূঁইয়া সহ বিএমপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পুলিশ সদস্যরা। পথসভায় বক্তারা চরপাতা ইউনিয়নকে মাদক মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দেন। প্রধান অতিথির বক্তব্যে ওসি নিজামউদ্দিন ভূঁইয়া বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযোগ অব্যাহত রয়েছে, তবে মাদক কারবারিদের আইনের আওতায় আনতে স্থানীয় জনগণের সহযোগিতা জরুরি। তিনি আরো বলেন, পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদক মুক্ত সমাজ গঠনে প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, অভিভাবক ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আশান্বিত আপনারা যেভাবে আজকে এগিয়ে এসেছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন, মাদক বিরোধী র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং ধৈর্য সহকারে পথসভায় দাঁড়িয়ে বিভিন্ন বক্তার বক্তব্য শুনেছেন। সবার কণ্ঠে একই সুর, সবার চাওয়া একই। এখন আমাদের দরকার শুধু বাস্তবায়ন করা। এই চাওয়াটাকে বাস্তবায়ন করার আগে আমাদেরকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে যে আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা নিজেরা কেউ মাদক সংশ্লিষ্ট নয়। এটা কি আমি নিশ্চিত হতে পারি? আমরা এখানে যারা আছি, আমরা কেউ মাদক সংশ্লিষ্টতায় খাওয়া, সেবন, বিক্রি, আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা কোনো কিছুতে নেই। এটা তো নিশ্চিত। তাহলে এখন আমাদের বাকি কাজ হচ্ছে যারা এটাতে জড়িত তাদেরকে নির্মূল করা। এই কাজের জন্য দরকার সম্মিলিত প্রতিবাদ, সম্মিলিত প্রতিরোধ। আর একদিন করলাম, আজকে এসে মাইকে কিছু বললাম, একটা র্যালি করলাম, তারপরে বাড়িতে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমালাম, তাহলে কিন্তু চলবে না। এই চরপাতা কি আমার বাড়ি? এখানে কি আমি বসবাস করি? আমার ছেলে সন্তান আছে? তো মাদকের যদি ক্ষতিগ্রস্ত হয় কেউ, কে হবে? আমি না আপনারা? তাহলে এই যুদ্ধ কি আমার না আপনাদের? আমি মনে করি এই যুদ্ধ আপনাদের হওয়া উচিত। এই মাদক বিরোধী সভা, সেমিনার এবং অভিযান শুরু করেছি। মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলমান আছে। এই যুদ্ধে আমরা আপনাদেরকে চাই। আপনাদের কাঁধে বর রেখেই আমরা বিজয়ের হাসি হাসতে চাই। আপনারা যদি পাশে থাকেন, আমাদেরকে সমর্থন করেন, সহযোগিতা করেন, ইনশাআল্লাহ এই যুদ্ধে আমাদের জয় কেউ ঠেকাতে পারবে না। সবাইকে মনোবল চাঙ্গা রাখতে হবে, হাল ছেড়ে দিলে চলবে না। কয়েকজন ভাই বলেছেন আমরা দৌড়ে পাঠাই, ওরা তো চলে আসছে, আসবে। এটা আমাদের দেশের প্রচলিত আইনের সিস্টেম। জামিন পাওয়া তার আইনগত অধিকার। সেই জামিনে আসুক, আমরা তাকে আবার পাবো, আবার পাঠাবো। পাঠাতে কি নিষেধ করেছে কেউ? কোন আইনে নিষেধ করেছে? যতবার সে অপরাধের সাথে জড়িত হবে, ততবার সে আইনের হাতে সুপর্দ হবে। এটাই রাষ্ট্রের নিয়ম। সে যদি দিনে 5 বার একই অপরাধ করে, 5 বার সে একই অপরাধের সাজার সম্মুখীন হওয়ার সুযোগ আছে। সুতরাং আমাদের কাজ হবে শুধু তারা আসবে, আর যদি ভালো হয়ে যায় আমরা তাদেরকে সুযোগ দিতে চাই। যদি পুনরায় এসে আবার একই কাজ করে, আমরা তাদেরকে পুনরায় আবার কোর্ট পর্যন্ত পাঠাবো। তাদের সাথে যদি মাদকের সরঞ্জাম বা মাদক দ্রব্য পাওয়া যায়, যথা নিয়মে আপনারা আমাদেরকে একটু সাক্ষী হয়ে বিজ্ঞ আদালতে সাক্ষী দিয়ে তাদের সাজা নিশ্চিত করার বিষয়টা সহযোগিতা করবেন। অত্যন্ত দুঃখের বিষয় হলো, আমরা যখন কোনো অভিযান করি, কোনো মাদক ব্যবসায়ীকে ধরি, আমরা সাক্ষী খোঁজার জন্য আমাদেরকে অনেক হাহুতাশ করতে হয়, অনেককে রিকোয়েস্ট করতে হয়, হাত জোর করতে হয়। কেন ভাই? এটা তো আপনার নাগরিক দায়িত্ব। এই চরপাতাকে ভালো রাখার জন্য, এই রায়পুরকে ভালো রাখার জন্য এটা আপনার দায়িত্ব। আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালন করছি, কিন্তু আপনারা নাগরিক হিসেবে তো আপনাদের দায়িত্বটুকু পালন করতে হবে। আপনারা যদি একটু আন্তরিকভাবে এগিয়ে আসেন, এই যুদ্ধে আমাদের জয় সুনিশ্চিত।